একটা মজার ঘটনা মনে পড়ে গেল। বুঝছিস, ফেরাউনকে তো চিনিস, যে আল্লাহ দাবি করেছিল সে 400 বছর বেঁচে ছিল। আর এই 400 বছরে তার কখনো কোনো রোগ হয়নি। আর সে যে খাবারটা খেত সেটা হলো যে বড় জাতের কিশমিশ সে খেত। তার একটা সুদীর্ঘ সাদৃশ্য বাড়ি ছিল, আর তার সাথে সব সময় একটা বাঘ থাকতো যেটা তাকে পাহারা দিত। হঠাৎ একদিন মুসা নবী ফেরাউনকে দাওয়াত দিতে গিয়েছে। তো এমন তো অবস্থায় বাঘ যখনই মুসা নবীকে দেখেছে, বাঘ সঙ্গে সঙ্গে মুসা নবীর ভয়ে পালিয়ে গিয়েছিল। এরপর তিনি ফেরাউনকে দাওয়াত দেন। ফেরাউন তখন তাকে বলে যে তুমি যে নবী তার কি প্রমাণ আছে? তখন তিনি কি করেন, তার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার মাত্রই সেটা বিশাল একটা অজগরে পরিণত হয়, আর সেটা ফেরাউনের দিকেই দৌড়াতে থাকে। এইখানে একটা মজার বিষয় কি জানিস, সে নাকি আল্লাহ দাবি করেছিল, অথচ সামান্য একটা সাপের ভয়ে তার এমন অবস্থা হয়েছিল যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। তার সাথে আরও যারা ছিল তারা এই সাপের ভয়ে দৌড়াদৌড়ি করতে যেয়ে অনেক মানুষকে পিষে মেরেছিল। এরপর ফেরাউন মুসা নবীকে বলেছিল যে আল্লাহর দোহাই লাগে ওটা তুলে নাও। এরপর মুসা নবী সেই সাপটাকে যখন হাত দিয়ে ধরেন তখন সেটা আবার লাঠি হয়ে যায়। এই জন্যই মনে হয় আল্লাহ সেই ফেরাউনকে দুনিয়াতে শাস্তিস্বরূপ সুটকা বানিয়ে রেখেছেন, যাতে নব্য ফেরাউন যারা হবে বা হওয়ার চেষ্টা করবে তারা যেন এটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে।